আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখানে কাউকে বিদায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. السلام. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العلي العظيم. شاهد الشرك الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شاهد الشرك الله حبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে গুনার কাজে ব্যস্ত না রেখে এই মুহূর্তে কত মানুষ জুয়ার মধ্যে ব্যস্ত, এই মুহূর্তে কত মানুষ স্কোয়াটারে লিপ্ত, এই মুহূর্তে কত মানুষ মদের আসরে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত। কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে গুনাহগারদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের দামি এক মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম বয়ান করছেন, বিভিন্ন দালাইলের ভিত্তিতে ওলামায়ে কেরাম বয়ান করছেন। মূল উদ্দেশ্য কি বয়ানের? এই গোটা দুনিয়ার যত মানুষ দেখেন মৃত্যুর পরে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল, আর কোনো পথ নাই, মত নাই, গ্রুপ নাই, কিচ্ছু নাই, সব শেষ। আজকের দুনিয়ার মধ্যে এই মাজলিসের মধ্যেও বিভিন্ন দলের, বিভিন্ন পথের, বিভিন্ন মতের মানুষ এখানে আমরা আছি। কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ বাসক, কেউ চরমনাইকে মহাব্বত করি, কেউ ঘৃণা করি। এরকম হরেক ডিজাইনের মানুষ এখানে আছি। কিন্তু মৃত্যুর পরে গ্রুপ কয়টা হয়? দুইটা। আমার কোনো বক্তব্য না, কোনো পীর বুজুর্গর বক্তব্য না। খোদা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ইস্তাবতা নাফসাকা ইস্তাবতা কালবা। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার কাছে প্রশ্ন করি। মন গ্রুপ তো দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমি কোন গ্রুপে? আমি কোন দলে? প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তো বলা খুবই মুশকিল। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষের কিছু নমুনা বাতাইছেন, আর জাহান্নামী মানুষের কিছু নমুনা তিনি বলছেন। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির।
আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। দুনিয়া মুমিনদের জন্য কি ভাই? জেলখানা। আর কাফেরদের জন্য জান্নাত। কি জিনিস, জাহান্নাম কি জিনিস, জেলখানা কাকে বলা হয়, এইগুলি সম্পর্কে আমাদের কিছুটা হলো জানতে হবে। 3 গুণের সমন্বয় জেলখানা হয়। কয় গুণের সমন্বয়? যেখানে মানুষ যেতে চায় না। জেলখানা মানুষ যেতে চায়, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। যেখানে মানুষ, কথা বলেন সবাই, সবাই বলে। আমি বললাম এতদিন বয়ানের শেষ, আমি কিছু কথা বলি, ইয়াদ রাখিয়েন জীবনভর। যারা মা বোনেরাও বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে শুনতেছেন, মা বোনদের এরিয়ার মধ্যে শুনতেছেন, আমি তাদেরকে বলবো এই ছোট্ট ছোট্ট কয়েকটা কথা মনে রাখবেন, পথ চলা সহজ হবে। 3 জিনিসের সমন্বয় কি হবে? জেলখানা। যেখানে মানুষ যেতে চায় না। জেলখানে কেউ যেতে চায়? যদি যায় থাকতে চায় না। হ্যাঁ, গরু বিক্রি করো, দোকান বিক্রি করো, জমি বিক্রি করো, আমাকে বের করো, আমি থাকবো না, আমি থাকতে চাই না। যেখানে মানুষ যেতে চায় না, যাইলে থাকতে চায় না। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। বিরিয়ানি খেতে মনে চায়, জেলারের আইন নেই। ছোট বাচ্চাটাকে দেখতে মনে চায়, জেলারের আইন নেই। স্ত্রীর সাথে কথা বলতে মনে চায়, জেলারের আইন নেই। এখন ঘুমাতে মনে চায়, জেলারের আইন নেই। এখন একটু গোসল করতে মনে চায়, জেলারের আইন নেই। এখন বের হইতে মনে চায়, জেলারের। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। মনে চায় কিন্তু মন অনুযায়ী সব কিছু করা যায় না। যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, এর নাম জেলখানা। জান্নাতের উল্টা, যেখানে মানুষ যেতে চায়। কি জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? একবার যদি কেউ যায়, সেখান থেকে বের হতে চায় না। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোঁকায় পড়লেন কেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, খবরদার আদম, যা কিছু করো তুমি, ঘোরো জান্নাতের মধ্যে, মনে যা চায় খাও, সব কিছু করো, কিন্তু খবরদার এই গাছের কাছে যাও না, এইটার কাছে যাও না। সব করো, তোমার সব এজাজত আছে, মনে যা চায় করতে পারো, লেকিন এই গাছটার কাছে যাওয়া না। এখন শয়তান কি করলো? ওয়াসওয়াসা দেয়া শুরু করছে। কি করছে ভাই? ওয়াসওয়াসাটা কি দিছে? যেহেতু আদম আছে জান্নাতের মধ্যে, এত মজা, আল্লাহর সান্নিধ্যে আছেন, আল্লাহর দিদার, জান্নাত, এর চেয়ে মজার জায়গা তো কোথাও নেই। এখন শয়তান ধোঁকা দিতে আছে, আদম তুমি কি জানো তোমাকে এই গাছটার নিকটে যেতে বারণ কেন করা হয়েছে, নিষেধ কেন করা হয়েছে? না তো, তা তো জানি না। তাহলে শোনো, আল্লাহ পাকের অভিপ্রায় হলো তোমাকে এই জান্নাত থেকে বের করে দিবে, জান্নাত থেকে বের করে দিবে। আর জান্নাতের আইন হলো এই গাছের ফল যদি কেউ খায়, তাকে আর জান্নাত থেকে বের করা হয় না। এটা আইন। উল্টা বুঝাইছে। কি বুঝাইছে ভাই? উল্টা। কেন? যেহেতু তার জান্নাতের প্রেম চলে আসছে, মাওলা পাকের ভালোবাসা চলে আসছে, মাওলার দিদার, মাওলার মোহাব্বত, মাওলার সান্নিধ্যে এসছে, তো মজা কিছু নেই। এখন আদমের মাথার মধ্যে ঢুকছে, আরে আমি তো জান্নাতে থাকতে পারবো না, আল্লাহকে দেখতে পারবো না। দেখেন, আদম কিন্তু বাগী না, গুনাহ করে নাই, ভুল করছে। আদম কি করছে? গুনাহ। আপনার বলতে হুজুর স্পষ্ট সে আল্লাহ পাকের হুকুম অমান্য করছে, অথচ আপনি বলছেন গুনাহ করে নাই, ভুল করছে। এটার কেমন কথা, কেমন ব্যাখ্যা দেন আপনি? দেখেন, ভুল এবং গুনাহের মধ্যে ফার ফার ডিফারেন্স। অবাধ্য হওয়া আর ভুলে যাওয়া, এর মধ্যে ফার ফার ডিফারেন্স। ভাই বাইরের মাইক একটু কমায় দেন তো, কথা বলে আরাম পাইতেছি না, একটু কমায় দেন বাইরের মাইক। দেখেন, বাস এইভাবে রাখেন। আপনি রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রাখছেন। আপনি জানেন আপনি রোজাদার, রোজার মাসে আপনি জানেন রোজাদার, কিন্তু আপনি ইচ্ছা করে পানি পান করছেন, 1 ফোঁটা পানি পান করছেন, রোজা আছে? কাজা ওয়াজিব?
কাফফারা ওয়াজিব। রোজা ইচ্ছা করে ভাঙলে কাজা ওয়াজিব, কাফফারাও কি ওয়াজিব। কাফফারা কি? 2 মাস একই সাথে রোজা রাখতে হবে। 29টা রাখছেন, 59 রাখছেন, একটা ভাঙছেন আবারও গোড়ার থেকে, আবার 59 রাখছেন, একটা ভাঙছেন আবারও গোড়ার থেকে। বলতাম হুজুর আমরা কত রোজা ভাঙছি, একটাও রাখি না, আর আপনি একটাই, এত সময় আসতেছে, সময় তুমি বলতে পারো এত ডাকাতি করি কই, কিছুই তো হয় না, এত চুরি করলাম কিছুই তো হয় না। অপেক্ষা করার সময় আসতেছে, কথা বলেন দেখেন, এত অপরাধ করলাম কিছু হয় না, অপেক্ষা করার সময় আসতেছে। যখন ধরা হবে ছুটতে পারবো না। এর জন্য একটা কথা আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। কি কথা ঠিক না? সময় আসতেছে, অপেক্ষা করো। রোজা ইচ্ছা করি 1 ফোঁটা পানি পান করলে অবস্থা কি হয়? কাজা কাফফারা। কিন্তু আপনি রোজাদার, রোজার মাসে পেট পুরোয়া পানি খাইতেছেন, জন্মের খাবার খাইছেন, কিন্তু আপনি জানেন না, ভুইলা গেছেন, মনে নাই রোজার কথা, পেট পুরোয়া পানি খাইছেন, রোজা ভাঙছে? কাজা আছে? কাফফারা আছে? ওই ব্যক্তি 1 ফোঁটা পানি পান করার কারণে কাজাও কাফফারাও 59 রাখছে আবার পিছন থেকে, আর আপনি জন্মের পানি পান করছেন, জন্মের খাওয়া খাইছেন, পেট পুরে খাইছেন, কিন্তু আপনার কাজাও না। আরে রোজাই ভাঙেন, আবার কাজা কাফফারা কোথায় বলেন তো? একটু অবাধ্য হইয়া প্রথমে 1 ফোঁটা পানি খাইছেন, আর পরের পানি খাইছেন ভুলে, অবাধ্য না, ভুলে গেছেন। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কথা ভুলে গেছে, যে সে নিষেধ করছে, ওই মাওলার প্রেমে পড়িয়া, মাওলার ভালোবাসায় পড়িয়া আমি মাওলাকে দেখতে পারবো না, তার কাছে থাকতে পারবো না, আমাকে জান্নাত থেকে বের করে দিবে, এই মাথার মধ্যে এইটা ঢুকছে। ওই যে নিষেধ করছে যাওয়ার কথা ভুলে গেছে, ইচ্ছা করিয়া করে নাই। দেখেন অমান্য শয়তানও করছে, আদমও করছে। শয়তানকে আল্লাহ বলছে সেজদা কর, আদমকে সেজদা, আদম কি? আদমকে সেজদা করে নাই। কে করে নাই? করছে যে সেজদা কর, কিন্তু সেজদা করে নাই, একটা হুকুম অমান্য করছে। আর আদমকে বলছে গাছের কাছে যাইও না, কিন্তু গ্যাসে ফল ভক্ষণ করছে, সে অমান্য একটাই করছে। অথচ আদমকে আল্লাহ নবিউল্লাহ সফিউল্লাহ বানায় দিয়েছেন, আর শয়তানকে লানাতুল্লাহ। কারণ দেখো অমান্য তো সুবাহু একই, বাহ্যিক দৃষ্টি উভয় তো পানি খাইছে, যে ইচ্ছা করিয়া পানি পান করছে সেও পানি পান করছে, আর যে ব্যক্তি ভুলিয়া পানি পান করছে সেও পানি পান করছে। বাহ্যিক দৃষ্টিতে উভয়টা কি সমান। কিন্তু আদম কেন গুনাহগার না? শয়তান কেন গুনাহগার? সে কেন জাহান্নামী আর আদম কেন জান্নাতি? কারণটা কি? এইটা বুঝতে হবে। এইটা যদি বুঝতে পারেন তাহলে কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। দেখেন আদমকে যখন প্রশ্ন করা হয়েছে তুই এই কাজ করলি কেন, তুই গন্ধম খাইলি কেন, আদমের যুক্তি ছিল কি ছিল না? আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আদমকে কে বানাইছে? না আদম বলছে আমাকে বানাও। কথা বুঝতে পারিনি। আদমকে কে বানাইছে? কার ইচ্ছা বানাইছে? না আদমের ইচ্ছা, আল্লাহ আদমকে বানাইছে। আদমকে বানাইছে। যখনই আল্লাহ প্রশ্ন করছে তুই গন্ধম খাইলি কেন, আদম তো যুক্তি শুরু করতে পারতো, আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আদমকে তো, আদম তো বলে নাই যে আল্লাহ আমাকে বানাও, বানাইছে কে? বেশ ভালো কথা। আদম দ্বিতীয় যুক্তি ছাড়তে পারতো, আল্লাহ বানাইছো, বানাইছো জান্নাতে দিছো কেন? আমি কি বলছি তোমাকে আমাকে জান্নাতে দাও? জান্নাতে কে দিছে? আবার আল্লাহ বলতে পার, আল্লাহকে বলতে পারতেন না আল্লাহ জান্নাতে দিছো দিছো, আদম গন্ধম গাছ লাগাইছো কেন? প্রশ্ন আছে কি নেই? আচ্ছা গন্ধম গাছ লাগাইছো লাগাইছো বেশ ভালো কথা, আবার ফল খাইতে নিষেধ করছে কেন? আবার বেশ ভালো কথা, ফল খাইতে নিষেধ করছো, শয়তানকে পিছনে লাগাই দিছো কেন? কি বুঝলেন? মারাত্মক যুক্তি। যারা যুক্তির পিছনে পড়ছেন, যারা যুক্তির পিছনে পড়ছেন তারা জাহান্নামের পথ ধরছেন, আর যারা আত্মসমর্পণ করছেন তারা জান্নাতের পথ ধরছেন। একটা যুক্তিও অখণ্ডনীয় নয়, খণ্ডনীয় নয়, অখণ্ডনীয়। একটা যুক্তিও খণ্ডনীয়, প্রত্যেকটা যুক্তি অখণ্ডনীয়।
আল্লাহকে আদমকে কি বানাইছে? জান্নাতে কি দিছে? গন্ধম গাছে কি লাগাইছে? নিষেধ কি করছে? শয়তানকে কি লাগাইছে? সবই করছে আল্লাহ। ভুল করছে কে? আদম। কিন্তু আদম কি বললেন? আল্লাহ কেন বানাইছে এই যুক্তি পেশ করব না, কেন জান্নাতে দিছে এই তর্ক ধরবো না, কেন গাছ লাগাইছে এই বক্তব্য আমি তোমার কাছে পেশ করব না, কেন শয়তানকে লাগাইছো না, এরকম কোনো যুক্তি তোমার কাছে আমি প্লেস করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি ভুল করছি, আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আমাকে মাফ করো, ক্ষমা করে দাও, রহম করো, দয়া করো। বাস, কারবার শেষ। রব্বানা যালামনা আনফুসানা, কোনো যুক্তি নাই, আমি অন্যায় করছি, আমার মনে সব মাফ করো, যা সব। বাঘ, চিতাবাঘ আর শ্রীগাল শিকার করার জন্য গেছে। শিকারও তিনটা পাইস। কয়টা? কে কে গেছে? বাঘ, চিতা আর শ্রীগাল। শিকার পাইছে একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। এখন বাঘ চিতাকে বলতেছে বাঘ কর। বলে বাঘ তো সহজ, বিকদ্রে জোসাতে হিসাতুন, জেসেম অনুযায়ী হিসা, জেসেম অনুযায়ী বন্টন। আপনার শরীর বড়, বাঘে কি পড়ছে ভুলে গেছে, শরীর অনুযায়ী কি বন্টন। চিতাবাঘ একটা উসুল নির্ধারণ করছে, ভাগের পদ্ধতি। বলে যেরকম যার শরীর বন্টন সেইভাবেই হবে। তা শিকার কয়টা? একটা 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 সাত। কোনটা বেশি? এখন ওই নিজের ভাগে হরিণ রাখার জন্য যুক্তি দ্বারা করছে, আমি হরিণটা খাবো। তা যুক্তি কি? শরীর অনুযায়ী ভাগ। তাই গাঁদার গোস্ত সবচেয়ে খারাপ। কারণ আপনার শরীর যেহেতু বড়, আপনার ভাগে গাঁদা, আমি যেহেতু মেজো, আমার ভাগে হরিণ, আর শিয়াল যেহেতু ছোট, তার ভাগে খরগোশ। বাঘের চক্ষু লাল হয়ে গেছে, মেজাজ খারাপ, পুরা টান টান হয়ে গেছে, মাথা রক্ত উঠে গেছে। যে হরিণ আমাকে দিয়ে তুই খাবি, মাথা কি পুরা টাল। অমনি একটা থাবা মারছে, একটা থাবার সাথে চক্ষু বের হয়ে গেছে, অবস্থা শেষ। থর 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 করে কারবার শেষ, মারা গেছে। এবার বাঘ বলে শিয়ালকে তুই ভাগ কর। কিন্তু ভাগ তো একেবারে সহজ। বাঘ একেবারে খরগোশ দিয়ে পরে নাস্তা করবেন, আর হরিণ দিয়ে ডিনার করবেন, লাঞ্চ করবেন, আর এই গাঁদা দিয়ে রাতে ডিনার করবেন। বাস, ভাগটা কর। তোকে এত সুন্দর ভাগ শিখাইলো কে রে? চমৎকার ভাগ তোকে কে শিখাইছে? বলে একটু আগে যে জীবন দিয়েছে সে শিখাইছে, ওই যে চোখ খুঁজে দিছে সে আমাকে শিখাইছে এই সুন্দর ভাগ। এবার বাঘ বলতেছে আমি বনের রাজা, আমার কোনো অভাব নেই, তুই যেহেতু আমার জন্য সব কিছু দিয়ে দিছ, যা সব তোকে দিয়ে দিলাম, তুই খা। বাঘের সামনে মাথা নত করতে হয়, মাথা উঁচু করলে জীবন যায়। আল্লাহ বড়, তার সামনে যুক্তি দিলে জাহান্নামে যেতে হয়, থাবা খেতে হয়, আর মাথা নত করলে আজীবন জান্নাতে থাকা যায়। নত হও, আল্লাহর সামনে নত হও। সিনা ফুলাইছো কি লাত্তি খাবা? কোনো কথা নেই, কোনো কথা নেই। তুমি কি দেখো না, চোর যদি একটু সাহেব ভাব দেখায় কি হয়? কথা বলে না কেন? মায়ের কম খায় না বেশি খায়? কিন্তু যত নত হয়, সিনা ফুলাইও না। সিনা ফুলাবা তো গুতার চোটে অবস্থা কেরাসিন হয়ে যাবে। মাথা নত করবো আমার মাওলা আকবার, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সবচেয়ে বড়, সব দিক থেকে বড়। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া। আমার মাওলা যদি গোটা দুনিয়ার নবীদেরকে জাহান্নামে দিয়া দেন, গোটা নবীদেরকে জাহান্নামে দিয়া দেন, এই প্রশ্ন করার ক্ষমতা নাই আল্লাহ নবীদেরকে জাহান্নামে দিয়েছেন কেন? আবার গোটা কাফেরদেরকে আল্লাহ পাক জান্নাতি দিয়া দিলে এই প্রশ্ন করার ক্ষমতা নাই আল্লাহ সমস্ত কাফেরদেরকে জান্নাতি দিয়েছেন কেন? বেনিয়াজ, বেপরোয়া। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখো না কি শিক্ষা দেয় আল্লাহ।
আজানের শুরুতে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার নামাজে দাঁড়া, কি বলেন? রুকুতে যাও, সিজদায় পড়ো, সিজদার থেকে ওঠো। কি বুঝায়? সবচেয়ে বড় কে? আমার মাওলায় মাওলা, আমরা সবাই গোলাম। আমার মাওলা বড়, আমরা সবাই ছোট। আমার মাওলা হাকিম, জজ, বিচারক, আমরা সবাই আসামি। এই মিয়া, দুনিয়ার একজন জজ সাহেবের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে আপনি অপরাধ না করলেও কেস হইলে অপরাধ করেন না, কিন্তু কি হয়েছে? এখন আপনি আসামি। আপনি অপরাধ করেন অথবা নাই করেন, সেটা জাস্টিফিকেশন পরে হবে, সে ফয়সালা পরে। যে ব্যক্তি জীবনে অপরাধ করে তার বিরুদ্ধে কেস হইলে এখন সে কি জজের সামনে কেমনে দাঁড়ান? মাথা নত, মাথা নত, দুই হাত জোর, অবনত মস্তিষ্ক, চেহারায় হাসি নাই, থরথর করে কলিজা কাঁপে, অথচ আপনি অপরাধ করেন নাই। এরপরে জজের সামনে যদি কলিজা কাঁপতে পারে, মাথা অবনত হতে পারে, চোখে পানি আসতে পারে, থরথর করে কলিজা কাঁপতে পারে, আহকামুল হাকিম রব্বুল আলামিনের সামনে দাঁড়াই, আর আমরা বুক উঁচা করে দাঁড়াই, মাথা নত করি। তোমার সে আমার সে বড় জালেম আর কেউ হতে পারে না। মাথা নত করি, মাথা নত করি, যুক্তিতে যাও না। শয়তানের মতো আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতু মিন তিন। আমি আদমের চেয়ে ভালো। আদমকে বানাইছো মাটি দিয়ে, আমাকে বানাইছো আগুন দিয়ে। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। কেন আমি আদমকে সেজদা করব? আদম আমাকে সেজদা করবে। যুক্তির মধ্যে গেছো তো লাত্তি দিয়ে জাহান্নামে চলে যাবো। অনেকে যুক্তি দেয় না, এত এত নামাজ কেন কইছি, এত রোজা কি রাখা যায়, এই বয়সের নারীর কি রাখা যায়, আমি এত সুন্দরী। এ গাদা, তুই সুন্দরী দেখিয়া তুই বেপর্দা অবস্থায় হাঁটো। এই সুন্দরী কে বানাইছে? তোকে সুন্দরী কে বানাইছে? আজকে তুমি এত ধনী, এত তাকাব্বুরি করে, তোমার এই টাকা কে দান করছে? তোমার কণ্ঠ এত ভালো, তুমি তাকাব্বুরি করে, এই কণ্ঠ তোমাকে কে দান করছে? আজকে মেধা নিয়ে তাকাব্বুরি করে, এই মেধা কে দান করছে? সবই আমার মাওলা, তোমার আমার কিছু না, কিছু না। এর জন্য কি বল, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ, আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমার মধ্যে তোমাকে দেখা দাও, সব জায়গায় যেন তোমাকেই আমি দেখতে পারি। এ আমার যুবক বাবার, আমার পর্দায় মা বোনেরা, সুন্দর আমার মাওলা, সৌন্দর্যতা দান করছে আমার মাওলায়, কণ্ঠ দান করছে আমার মাওলায়, জেহেন দান করছে আমার মাওলায়, টাকা আমার মাওলা দান করছে, সমাজ আমার মাওলার দেয়া, বিল্ডিং আমার মাওলার দেয়া। তাকাব্বুরি করিও না, মাওলার সামনে নত হওয়ার বলো, মাওলা রে আমাকে দিস অনেককে দেও নাই, আমাকে ভালো খাও অনেককে তুমি ভালো খাও নাই, আমাকে চক্ষু দিছে কত মানুষকে অন্ধ করিয়া ফেলাইছ, আমাকে জবান দিছে কত মানুষকে বোবা বানাইয়া ফেলাইছ, আমাকে হাত পা শক্তি দিছে কত মানুষকে বিকলাঙ্গ বানাইয়া ফেলাইছ। মাওলা রে তোমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এর জন্য মাওলার শুকরিয়া আদায় করো, কি বের করিও না। আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমি তো আগেই বলছি আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া সবাইকে মাওলা জাহান্নামে দিয়া দিলে, আমার মাওলার কাছে প্রশ্ন করার কার কোনো ক্ষমতা না। আল্লাহ আমাদের জাহান্নামে দিও না, আল্লাহ আমাদের জাহান্নামে দিও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও না।
ও বাবারা, আমার মাওলাকে বড় মনে করো, নিজেকে বলো তুমি কি দেখো না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছা। আমার নবী বলছে, আমার পরে কেউ নবী হইল আমার নবী হইয়া যাইতো। আরে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। নবী বলছেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক, যে ওমরকে আমার মাওলা এত মর্যাদা দান করছে। সেই ওমর মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতো, ওরে ওমর, তুই কেন মানুষ হইলি, তুই কেন বকরির বাচ্চা হইলি না? মাঝে মাঝে জঙ্গল উঠে বলতো, ওমর, তুই কেন মানুষ হইতে কেন জঙ্গল হইলি না? ওরে ওমর, তুই কেন মার গর্ভ থেকে দুনিয়াতে আসছ? তুই কেন মার গর্ভ থেকে দুনিয়াতে আসছ? তুই যদি মার গর্ভে মারা যাইতি কতই না ভালো হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে গাল মোবাইল দুটো কালো দাগ পড়াইয়া ফেলাইছে। এখন মনে করো গালের মধ্যে, সহিহ রওয়ায়াতের মধ্যে আছে, গালের মধ্যে যদি কালো দাগ পড়ে কি পরিমাণের পানি জড়াইতে হয়। আল্লাহ, নিজেকে নিজে কত বুজুর্গ মনে করি, নিজেকে নিজে কত বড় আলেম মনে করি, কত বড় দরবেশ মনে করি। অথচ উমরের সামনে আমরা কিছু না। উমর একটা পশমের সাথে আমাদের কোনো তুলনা হয় না। সেই উমর যে কাঁদতে কাঁদতে মাওলার ভয়ে কাঁদতে 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 গালে কালো দাগ পড়াইয়া ফলাইতে পারে। তোমার আমার চোখে কেন পানি আসে না? মাওলার ভয়ে কেন শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না? আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। আসলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আসলে আমাদের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই বলেন, কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করে, যে একদল পাথর তো আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর সেখান থেকে পানি বাহাইতে আছে। আর এক দল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পুড়িয়া যাইতে আছে। পাথর আমার মাওলার ভয়ে কান্দে, পাথর আমার মাওলার ভয়ে ফাটিয়া যায়, আমার মাওলার ভয়ে পাথর পড়িয়া যায়। কিন্তু পাথর যে শক্ত মানুষের দলেরা, মাওলার ভয়ে চোখে পানি আসে না, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে বসন্ত দাঁড়ায় না। আসলে আমাদের কলব কি পরিমাণে শক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বলেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, যাও মুসা, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে যাওয়ার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা,
নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করছে, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন তুই কান্দ? তখন পাথর বলে, আল্লাহ মূসা, যদি আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ও মূসা, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। বাবা, নবীরা কাঁদতে কাঁদতে মামার কবরে চলে গেছে, সাহাবারা কাঁদতে কাঁদতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আর তুমি আমি এত গুনাহ করি, সারাদিন গুনাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে চোখে পানি নাই। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলানা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যে চক্ষু তোমার ভয়ে, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দ্বারা কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে কাঁদতে কাঁদতে কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিও, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে, আল্লাহ মাফ করিয়া দিও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে পুসরাতে কান্দাইও না। ওই কান্নাটা শেষ হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়।
আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝা ওরে মা। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে শরবত খাওয়াছে, কত মেয়ে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশিয়া বাইর হব। ছেলে কান্দে মা করে, মেয়ে কান্দে মা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত বেগুনা না বলে তেলবেরিন ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার রসুল আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠান আল্লাহ। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া, আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া, আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া। আল্লাহ আমরা হাত তুললাম, জানি না কেন বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানান। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহল আওলাদকে খাস গোলাম বান্দী সহ কবুল করে নেন। ربنا كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه وأزواجه وأتباعه أجمعين والحمد لله برحمتك يا أرحم الراحمين.